বলা হয়েছে যে আজ ওই মেয়েটাকে নিয়ে আয় আমার বিছানায়, তাহলেই আমাদের সম্পর্কটা ঠিক থাকবে। আমি তাই করে গেছি বোকার মতো। সব্যসাচী ইয়োগা টিচার আর সুস্মিতা বৌদি তার স্টুডেন্ট জোগাড় করে দেয়। আর সুস্মিতা বৌদির পাওয়ার দেখছেন, তার এক কথায় মেয়েরা এসে ইয়োগা ম্যাটে শুয়ে পড়ে দাল্লে। আর এই যে সায়ক চক্রবর্তী বলেন কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার, এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে যায়, এবং রুবি হসপিটালে সে ভর্তি হয়। একটু খোঁজ নিয়ে দেখুন। মনে পড়ে রুবি হাসপাতালে ছেঁড়া নুঙ্গু নিয়ে সায়ক গেছিল জোড়া লাগাতে। মানে আমি ইমাজিন করতেছি নার্স বা ডাক্তার দাঁড়ায় আছে, সায়ক একটা টুকরা নিয়ে বলতেছে ছিঁড়া গেছে কাপড় মারতে গিয়ে লাগায় দেন জোর। ডিভোর্সের আগে পর্যন্ত সায়ক চক্রবর্তী আমাকে বুঝিয়েছে, দেখ আমাদের এই ফ্যামিলি যে ড্রামাটা আমরা দেখাই সেটা আমাদের বিজনেস। পরিবার চক্রবর্তী শয়তানি বুদ্ধিতে যাদের নিতম্ব ভর্তি। আবার এই সলিউশনও দিয়েছে, দাদা তোকে ভালোবাসে না কি, দাদা তোলে অন্য মেয়ের সাথে শুচ্ছে তো কি হয়েছে, তুই অন্য কোনো ছেলের সাথে শোক। কি সুন্দর পরিবেশ, একটা বাতাবরণ দেখেন তো ফ্যামিলির মধ্যে। বউ নিয়ে আসতেছে কাউকে, হাজবেন্ড ভিডিও করে দিতেছে, হাজবেন্ড নিয়ে আসতেছে কাউকে, বউ ভিডিও করে দিতেছে। আমি নিজে রেকর্ডিং করেছি। চারদিকে কার্যবীর্য ছড়াছড়ি। এই পরিবারে ঘরের মধ্যে যদি কারোর সাথে কারো ধাক্কা লাগে, এক্সকিউজ মি বলে না, বলে এক্সকিউজ মি। বন্ধুগণ, আজকে এমন এক ভালগার পরিবারের বেডরুমের বেডশিটের ডিএনএ টেস্ট করব, যার রেজাল্ট অলরেডি চলে এসেছে। দ্যাট ইজ এরা কার্য আর বীর্য দুইটাকে মিশায় ফেলাইছে। এদের বাড়ির নাম চক্রবর্তী ভিলা বা বিশ্বাস ভিলা বা দাস ভিলা এরকম রাখে না, এটা না রেখে এদের বাড়ির নাম রাখা উচিত বেঙ্গলি 1/cosx.com ভিলা। তো বন্ধুগণ, ধৈর্য ধরে বসো, শেষ অবধি দেখো। এই পরিবারের ট্রিপল এস মানে সায়ক, সুস্মিতা এবং সব্যসাচীর বড়লোকিয়া চোদনামির চুলচেরা বিশ্লেষিত আলোচনা। সরি চুল তো গরিবদের ছেড়ে, এদের তো আবার নুনু ছেড়ে। হোয়াটসঅ্যাপ দুষ্টু পোলাপানের দল, ওয়েলকাম টু দ্য নিউ রোস্ট। শয়তানি বুদ্ধিতে নিতম্ব ভর্তি পরিবার চক্রবর্তীর গৃহবধূ শ্রীমতী সুস্মিতা খালিফা যখন তার নুনু ছেঁড়া দুপুর ঠাকুরপো সায়কের দাদা ডার্ক ফ্যান্টাসি কিং সব্যসাচীকে ডিভোর্স দিয়া নতুন ছেলেকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে, তখন সায়ক তার ফেসবুক পোস্টে এসে সুস্মিতাকে শোষণ করে। এর পরিপ্রেক্ষিতে বৌদিও ফেসবুকে এসে ফেস ক্যাম ভিডিও বানায়। লেবেটটা আগেয়া বৌদি, তার সাথে সেক্স করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে যায়। ভাই সায়ক, আমার সাদা মনে একটাই প্রশ্ন, মানে ছিল কিভাবে? তুই মানুষ নাকি ভাদ্র মাসের কুকুর? লাভ মেকিং এর সময় ওদেরটার মতো কি তোরটাও আটকায় গেছিল, টানাটানি করতে গিয়ে ছিঁড়া গেছে? বাহুবলীকে কাটাপ্পা কেন মারছে, এটা যেরকম একটা ইউনিভার্সাল প্রশ্ন ছিল, এখন জাতির কাছে একটাই প্রশ্ন যে 1/cosx করতে গিয়ে সায়কটা ছিল কিভাবে? ভাই 15 শেডস অফ গ্রে আমরাও দেখছি, ওইখানেও কেউ এরকম নৃশংস ডার্ক ফ্যান্টাসি দেখায় না লাভ মেকিং এর ক্ষেত্রে। মানে তুই কি ওইখানে কি ভালোবাসা করতে গেছিলি নাকি টাগ অফ ওয়ার খেলতে গেছিলি? আর সব থেকে অবাক তো আমার তখন লাগছে যে সায়ক এই বিষয়টা নিয়ে কোনো ব্লগ বানায় না। অলিভাবে গিয়া গরু আর পাঠার মাংসের মধ্যে কন্ট্রোভার্সি করে যে সায়ক নিজেই খাসি হয়ে গেছে। মাটন খেলাম, এটা মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে দিলেন। কেউ ঘুমের ওষুধ খায় হাসপাতালে ভর্তি হলে সায়ক পালে নিজে গিয়া তার গলায় আঙ্গুল দিয়ে বমি করায় ঘুমের ওষুধ বাইর করে ব্লগ বানায় আপলোড করে। এখানে নিজের নুঙ্গু চিরা গেছে সেটা নিয়ে ব্লগ বানায় আপলোড করিস না ভাই। তুই জানিস ফেসবুকে এটা রিচ আর ভিউ কত যাইতো? মার্ক জুকারবার্গ নিজের ফিক্সড ডিপোজিট ভাঙা তোকে ফেসবুক রেভিনিউ পেমেন্ট করতে রে ভাই। শালা অলিভাবে গিয়া ধর্মের সুশুরি দিয়ে ভিউজ কামা বা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে। আমি তখনই বুঝে গেছি বহুত ঢ্যামনা ছেলে আছে। যে রিসেন্টলি বিয়ে হলো না, এই কাপল ওর মিষ্টি দুটো কি মেয়ের মতো লাগে। সরি মানে বোন, তুমি একটু সাবধানে রেখো তোমার বরটাকে। সেরা জিনিসটা জোড়া লাগলে আবার সেটাকে ছেড়ার জন্য কাউকে না কাউকে ঠিক খুঁজে নেবে। আমাকে আর নেয় না। ব্লগার মানে একটা তকমা দিয়ে দেওয়া ভিউজের জন্য, এগুলো না বন্ধ করুন। আর আমাদের এই বহু বিবাহের প্রবর্তক ব্র্যান্ড অ্যাম্বাসেডর সুস্মিতা বৌদি কিছুদিন আগে বাউন্সার নিয়ে ঘুরছিল। এই যে ব্লগারদের বাউন্সার নিয়ে ঘোরার বিষয়টা, আহা দূর থেকে সবাই দেখতেছে এটা ছালনাই কুত্তা, অথচ নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগার ভেবে ঘুরে বেড়াইতেছে। বিশ্বাস করেন যে যারা ব্লগাররা বাউন্সার নিয়ে ঘুরে বেড়ান, আপনাদের গায়ে কেউ হাত দিবে না, খুব বেশি হলে দূর থেকে থুতু দিতে পারে। বাউন্সাররা এই ছাতা নিয়ে ঘোরেন, থুতু আটকাইতে পারবেন। শাহরুখ খান, বিরাট কোহলি এরা বাউন্সার নিয়ে যখন ঘোরে তখন মনে হয় ওরা, আর আপনাদেরটা মনে হয় লরা। সব্যসাচীকে বিয়ে করার আগে আমার বিয়ে ছিল, আমার তারও আগে বিয়ে হয়েছিল ব্যাঙ্গালোর, তারও আগে বিয়ে করেছিলাম ছোট বয়সে। কি ছোটবেলায় বিয়ে করছিলেন? কেন ধান খেতে ধরা পড়ছিলেন নাকি? পাড়ার লোকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। পাড়ার লোকে বলছে না, আমরা ভাদ্র মাসে কুকুর ছাড়া রাস্তাঘাটে এসব কিছু দেখবো না, বিয়ে দিয়ে দাও। যদি 5 নম্বর বিয়েতে কে আইবুড়ো ভাত খায়, এটা অনেকটা সানি লিওনের ভার্জিন দাবি করার মতো না? পরিবার এই ছেলেটাকে দেখে আমার খুব মায়া লাগতেছে। ও জানে 4টা বর ছাইরা যে আমাকে 5 নম্বর বিয়া করছে, সে 5 নম্বর ছাইরা 6 নম্বর বিয়া করবে না তার কোনো গ্যারান্টি নেই। উনি মোটামুটি যে বেগে দৌড়চ্ছেন সুস্মিতা বৌদি, খুব তাড়াতাড়ি 10 নম্বর হবে, এবং 10 নম্বর আমার মনে হয় আইবুড়ো ভাত ডিজে অরুণের সাথেই খাবে। দেখবেন যত পুরানো হয় তত ডিমান্ড কমতে থাকে। 10 নম্বরে গিয়া ডিজে অরুণ ছাড়া আপনার সাথে আইবুড়ো ভাত হেভি হবে কিন্তু ব্যাপারটা। ও ভাড় মে যায়, এদিকে বলবেন আয়, এদিকে আয়।
আমার পাশে অন্য মেয়েকে শুয়ে, সেটা আমাকে দেখতে হবে, আমায় ভিডিও করতে হবে। আমি নিজে রেকর্ডিং করেছি। এই ঘটনা যদি সত্যি হয় সব্যসাচী বাবু আপনি ডার্ক ফ্যান্টাসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যাবেন। পটিআমেরিকা.com-এ আপনাকে দিয়ে পটি সাফ করানো হবে। সব্যসাচীর অর্থ হলো যার দুটো হাত সমান চলে, কিন্তু এই সব্যসাচীর অর্থ একটু অন্য, যার দুটো হাত এবং 3টে পা সমান তালে চলে। উনি তার পোস্টে বলেছেন যে তার আর্থিক অবস্থা খারাপ ছিল, তার বউ তাকে দামি দামি গিফট দিত এবং তার বিনিময়ে সে তার বউকে পারমিশন দিত যে ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট অন দ্য বেডশিট, অন দ্য ফ্লোর, অন দ্য সোফা, অন দ্য কোমোড, যেখানে খুশি। আরে ভাই আর্থিক অবস্থা খারাপ ছিল, ভিক্ষা করে খাইতি, অতটা সম্মানে ছিল। আমি নিজে রেকর্ডিং করেছি। আর বৌদিরও বলে আরে আপনাকে বলছে আর আপনি ভিডিও করা শুরু করে দিয়েছেন, তখন কোনো প্রতিবাদ জানান নাই, মানে আপনারও ভালো লাগে। বলা হয়েছে যে আজ ওই মেয়েটাকে নিয়ে আয় আমার বিছানায়, তাহলেই আমাদের সম্পর্কটা ঠিক থাকবে। আমি তাই করে গেছি বোকার মতো। সব্যসাচী ইয়োগা টিচার আর সুস্মিতা বৌদি তার স্টুডেন্ট জোগাড় করে দেয়। আর সুস্মিতা বৌদির পাওয়ার দেখছেন, তার এক কথায় মেয়েরা এসে ইয়োগা ম্যাটে শুয়ে পড়ে। দাল্লে আপনারা যেটা করতেছিলেন ভিডিওগ্রাফি, চিলি প্রন গ্রেভিগ্রাফি, সেটা জনি সিন্স 1995 থেকে করে আসতেছে। আর বৌদি দাদা আপনারা ভিডিওগুলো ডিলিট করছেন তো, মানে আমার একটা জায়গাতেই ভয় হয়, কোনদিন কন্ট্রোভার্সি করার টপিক খুঁজে পাবেন না, কন্টেন্টের অভাবে ওগুলাই ফেসবুকে ছাড়ি দিয়ে বলবেন আওয়ার ফ্যামিলি অ্যালবাম। সম্প্রতি একটা ভিডিও আমাদের টাইমলাইনে খুব বেশি করে ঘোরাফেরা করছে, যে একটা জলাশয়ের ধারে একটা কুকুরকে বেঁধে রাখা হয়েছে এবং একটা বড় সাইজের কুমির এসে সেই কুকুরটাকে খেয়ে চলে যাচ্ছে এবং বেশ কিছু খানকি ছেলে, মানে মনুষ্য প্রজাতি জলাশয়ের ধারে ধারেই সেই রঙ্গতামাশা দেখছিল। এখানেই শেষ নয় বন্ধুগণ, এই ভিডিওর কমেন্ট সেকশনে একজনে কমেন্ট করছে যে এটা তো কুমিরের খাদ্য তালিকার ইকোসিস্টেমের মধ্যেই পড়ে, কুত্তা খাইছে তো কি হয়েছে। বলি আরে খানদানি ঘরের চুতমারানি ছেলে, কন্ডম ফাটা বীর্যের ছিটায় বেশ্যাখানায় অ্যাক্সিডেন্টলি পয়দা হওয়া বাচ্চা, তোরে যদি ওইখানে বাইন্দা রাখা হইতো না, কুমির যদি তোরে খাইতো, ওইটাও কুমিরের খাদ্য তালিকার ইকোসিস্টেমের মধ্যে পড়তো। আর ইকোসিস্টেমের কথাই যদি বলেন, সে তো বনের বাঘ সিংহ অনেক পশু শিকার করেই খায়। ইনফ্যাক্ট আমরা যখন বন মানুষ ছিলাম আমরাও শিকার করেই খাইতাম, কিন্তু এরকম আহত অবলা বেঁধে রাখা একটা কুকুরকে একটা দানবাকৃতির কুমির এসে খাচ্ছে, কেউ বাঁচাচ্ছে না, এটা কি ভাই? জনম দিয়ে আসো, মানুষ করো না। এবং ওইখানে উপস্থিত দর্শক বৃন্দদের মধ্যে এক ভদ্রলোক বলতেছে ভিডিওটা খুব মজাদার ভাই, দিয়েন তো ভিডিওটা। বলি এইটার কি মজাদার ভাই? আপনার অন্ডকোষ দুইটা খুইলা কুমিরের পিঠের ওই কাটা কাটাগুলোর উপরে ভালো করে গ্রেডিং করে অ্যাটলিস্ট একটা ভদ্রলোক বা ভদ্রমহিলা গিয়া তো কুত্তার দড়িটাকে খুইলা দে, বা এত যদি রিস্ক হয়ে যায় একটা আদলা ইট কুমিরের দিকে ছুঁড়া মার, একটা ঢিল একটা তাজা প্রাণ বাজাইতে পারতো। এবং আই উইশ আপনারা যারা দেখছেন রঙ্গতামাশা, আপনাদের সাথেও ওইটা ঘটুক। দর্শক আসনে দাঁড়িয়ে থাকা কিন্তু আপনাদের সকলকে ল্যাংটকেরা খুঁটির মধ্যে বাইন্ধে রাখা হবে এবং কিছু তাজা রক্ত আপনাদের অন্ডকোষে লাগাই দেওয়া হবে এবং 12-13টা গ্রে হাউন্ড কুত্তাকে ছাড়িয়ে দেওয়া হবে, তারপরে গিয়ে আপনাদের অ্যাটাক করবে। ও প্রত্যেকটা সিনেমা হলের ইন্টারভেলে এই ভিডিও মনোরঞ্জন দায়ক হিসাবে দেখানো হবে, মানুষের পপকর্ন কোল্ড ড্রিঙ্কস বাদ দিয়ে ভিডিও দেখে। আর বন্ধুগণ দেখবা রাস্তার কোনো কুকুরকে তুমি শেকল বা দড়ি দিয়ে বাঁধতে পারবে না, সে তোমাকে কামড়াবে বা দৌড়ায় পালায় যাবে। কুকুর তার কাছেই বাধা দেয় যাকে সে বিশ্বাস করে, মানে কুমিরের খাবার হিসাবে পুকুরের ধারে এই কুকুরটাকে যে বাঁধছে, কুকুরটার তার উপরে বিশ্বাস ছিল, আর বিশ্বাসের নিপুণতার সাথে পুটকি মারতে পারে একমাত্র মনুষ্য প্রজাতি। এখানে কুমিরটা কুকুরকে নিয়ে যায় না, এই কুমিরটা মানুষ নিয়ে গেছে, এর পাড়ে দাঁড়ায় আছে কুত্তার বাচ্চাগুলো। আর এই দৃশ্য শুধুমাত্র জলাশয়ের ধারে কুমির আর কুকুরের মধ্যেই ঘটে না, আমাদের সমাজে আশেপাশে এরকম প্রচুর সিমিলার দৃশ্য দেখতে পাওয়া যায়। দেখবেন কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে, লোকটা রক্তাক্ত হয়ে কাতরাইতেছে, লোকজন ব্লগিং ভাইরাল হও, কি মজাদার ভিডিও শেয়ার করবো, হোয়াটসঅ্যাপে পাঠাবো, দেখ কি রক্ত। ভিডিও করা বাদ দিয়ে যদি এক গ্লাস জল খাওয়াতো হয়তো বেশিক্ষণ বাঁচতো। ভিডিও করা বাদ দিয়ে যদি একটা গাড়ি ডেকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেত, এরকম অনেক কেসে অনেক রোগী হয়তো বেঁচে যেত অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু না বন্ধুগণ, আমাদের সমাজ এখন বালের ব্লগারে ভক্তি। তো বন্ধুগণ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে চলেছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবটা করে দাও ভাই, তোমরা সাবস্ক্রাইব করো না, ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো, আর কমেন্টে জানিও কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগলো। আর ভিডিওটা পুরোপুরি এন্টারটেনমেন্ট পারপাসে বানানো, কাউকে পার্সোনালি হেড দেওয়ার কোনো দরকার নেই। দেখো, শোনো, বোঝো, হাসো, হালকা মতো শুয়ে পড়ো। দেখো পরের ছেলে বউ বৌদি পরমানন্দ, যত উচ্ছনে চায় তত আনন্দ। আমরা রোস্টিং এর টপিক পাইছি, ঠিকা দিছি, বাকি গারমারা।